প্রিয় বন্ধুরা, ওয়েলকাম টু এক্সাম হেল্প বাংলা ইউটিউব চ্যানেল। বন্ধুরা, গত কয়েকদিন আগে তোমাদের ভিডিও দিয়েছিলাম যেখানে বলেছিলাম সিআইডি দপ্তরের তরফে দুটি আলাদা আলাদা পোস্টের জন্য অফিসিয়াল নোটিফিকেশন আউট করা হয়েছে ডব্লিউপি তরফে, যেখানে তোমরা আমাদের রাজ্যের মধ্যে 23টা জেলা থেকে অনলাইন আবেদন করতে পারবে সম্পূর্ণ বিনামূল্যে। এখানে অনলাইন আবেদন করার জন্য তোমাদের কোন রকম ফিস রাখা হয়নি, তোমরা সবাই এখানে বিনামূল্যে আবেদন করতে পারবে। এবার ওই দুটি পোস্টের জন্য তোমরা কারা কারা এলিজিবল, কারা কারা আবেদন করতে পারবে, এখানে তোমাদের সিলেকশন কিভাবে হবে, এ টু জেড তথ্য নিয়ে অলরেডি নোটিফিকেশন সংক্রান্ত ভিডিওর লিঙ্ক কিন্তু নিচে দেওয়া রয়েছে। তোমরা না দেখে থাকলে নিচের লিঙ্ক থেকে দেখতে পারো। আজকের এই ভিডিওটিতে আলোচনা করব এই ডব্লিউপি তরফে এখানে তোমাদের যে সিআইডি দপ্তরের দুটি পোস্টের জন্য অফিসিয়াল নোটিফিকেশন আউট হয়েছে, এই দুটি পোস্টের জন্য তোমরা অনলাইনে স্টেপ বাই স্টেপ কিভাবে ফর্ম ফিল আপ করতে পারবে। তাই অবশ্যই সম্পূর্ণ সঠিকভাবে ফর্মটা ফিল আপ করার জন্য ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখো, এবং ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করে বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে। তোমাদের অনলাইনে স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপ করার জন্য সবার প্রথম তোমাদের এই অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটা আমাদের এই ভিডিওটির ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। সেখান থেকে তোমরা প্রথম এই পেজে আসবে। এই পেজে আসার পর প্রথমে দেখতে পাচ্ছ এখানে লেখা রয়েছে অ্যাপ্লিকেশন ফর্ম। এখানে তোমাদের নিচের দিকে আসতে হবে। নিচের দিকে আসার পর এখানে কিন্তু তোমাদের প্রথমেই লাস্ট ডেট দেওয়া রয়েছে এখানে সাবমিশন করার জন্য ফর্মটা 11ই ফেব্রুয়ারি 2024 তারিখ পর্যন্ত। অর্থাৎ এখানে তোমরা যারা অনলাইন আবেদন করবে তোমাদের কিন্তু এখানে লাস্ট ডেট রাখা হয়েছে এই মাসের 11 তারিখ পর্যন্ত। এখানে তোমরা প্রথম নিচের দিকে আসবে, যেখানে তোমাদের প্রথম রয়েছে পার্সোনাল ডিটেলস, যেখানে তোমাদের প্রথম এন্টার করতে হবে অ্যাপ্লিক্যান্ট নেম, অর্থাৎ তোমাদের নামটা এখানে এন্টার করে দেবে। তারপরে ডান দিকে রয়েছে পোস্ট অ্যাপ্লাইং ফর, যেখানে তোমাদের পোস্ট সিলেকশন করতে হবে। এখানে কিন্তু তোমাদের দুটো পোস্ট রয়েছে, একটা হচ্ছে কম্পিউটার অ্যানালাইস্ট এবং সুপারভাইজার লেভেল 3। এবার তোমরা কোন পোস্টের জন্য এলিজিবল, কোন পোস্টের জন্য তোমরা কারা কারা অ্যাপ্লিকেশন করতে পারবে এই সম্পর্কিত নোটিফিকেশান নিয়ে একটা ভিডিও অলরেডি আমাদের চ্যানেলে করা রয়েছে। তোমরা ওই ভিডিওটি না দেখে থাকলে নিচের লিঙ্ক থেকে দেখতে পারো। ওকে, এবার এই দুটো পোস্টের মধ্যে তোমরা যে পোস্টে অনলাইন আবেদন করতে চাও অবশ্যই তোমাদের ওই পোস্টটা সিলেকশন করতে হবে। পোস্ট সিলেকশন করার পর তোমরা নিচের দিকে আসবে, যেখানে তোমাদের অ্যাড্রেস ফর দ্য করসপন্ডেন্স, এখানে তোমাদের কিন্তু অ্যাড্রেস লিখতে হবে, যেখানে তোমাদের গ্রামের নাম, পোস্ট অফিসের নাম, থানার নাম লিখতে হবে। তারপর তোমরা কি করবে, এখানে দেখতে পাচ্ছ ডান দিকে তোমাদের একটা অপশন দেওয়া রয়েছে। এখানে বলা হচ্ছে আপলোড ইউর রিসেন্ট কালার ফটোগ্রাফ, যেখানে তোমাদের জেপিজি, পিএনজি নাহলে জেপিইজি ফরম্যাটে তোমাদের ম্যাক্সিমাম তোমাদের 50 কেবির মধ্যে তোমাদের পাসপোর্ট সাইজের ফটো আপলোড করতে হবে। ওকে, এবার ফটো আপলোড করার জন্য তোমাদের কিন্তু এখানে এই ঘরটার মিডলে ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের মেমোরি কার্ড ওপেন হবে, সেখান থেকে তোমাদের ছবিটা সিলেকশন করতে হবে, তাহলে কিন্তু তোমাদের ফটোটা আপলোড হয়ে যাবে। তারপর কি করবে, তোমরা নিচের দিকে আসবে, যেখানে তোমাদের সিটি, টাউন, ভিলেজ, যেখানে তোমাদের কিন্তু অবশ্যই ভিলেজের নাম লিখতে হবে, কিংবা তোমরা যারা সিটি এলাকা থেকে বিলং করো তোমাদের কিন্তু সিটির নাম লিখতে হবে। তারপর তোমাদের নেক্সট রয়েছে পোস্ট অফিস, যেখানে তোমাদের পোস্ট অফিসের নামটা এন্টার করবে। নিচে আসার পর পুলিশ স্টেশন অর্থাৎ তোমাদের কিন্তু থানার নামটা এন্টার করতে হবে। তারপর রয়েছে স্টেট, অর্থাৎ তোমরা কোন স্টেট থেকে এখানে অ্যাপ্লিকেশন করছো অবশ্যই তোমাদের চুজ করতে হবে এখানে ওয়েস্ট বেঙ্গল, তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদনটা করছো। এবং তারপর তোমাদের নিচে আসতে হবে, যেখানে তোমাদের ডিস্ট্রিক্টের নাম এন্টার করতে হবে, অর্থাৎ এই ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে তোমরা কোন জেলা থেকে আবেদন করছো এখানে তোমাদের জেলার নামটা এন্টার করবে। তার ডান দিকে পিনের জায়গায় তোমাদের পিন নাম্বার এন্টার করতে হবে। তারপর তোমরা নিচের দিকে আসবে, এখানে বলা হচ্ছে পার্মানেন্ট অ্যাড্রেস সেম অ্যাজ প্রেজেন্ট অ্যাড্রেস। যদি উপরে দেওয়া থাকা অ্যাড্রেসের সঙ্গে তোমাদের এখানে নিচে পার্মানেন্ট অ্যাড্রেস সেম হয়ে থাকে তাহলে এখানে শুধুমাত্র চেকমার্ক করবে। চেকমার্ক করার সঙ্গে সঙ্গে উপরের অ্যাড্রেসগুলো কিন্তু নিচে অটোমেটিক ফিল আপ হয়ে যাবে। ওকে, তারপর তোমরা এখানে দেখতে পাচ্ছ ডান দিকে তোমাদের রয়েছে আপলোড ইউর সিগনেচার হেয়ার। 50 কেবি তোমাদের কিন্তু ম্যাক্সিমাম সাইজ চাওয়া হয়েছে এখানে, অর্থাৎ 50 কেবির মধ্যে তোমাদের সিগনেচারটা আপলোড করতে হবে জেপিজি, পিএনজি না হলে জেপিইজি মুডে। ওকে, এখানে কিন্তু সেম প্রসেস রয়েছে। এখানে তোমরা শুধুমাত্র এই ঘরটার মাঝখানে ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের মেমোরি কার্ড অপশন ওপেন হবে, সেখান থেকে তোমাদের সিগনেচারটা চুজ করে নিতে হবে। ওকে, তারপর তোমরা কি করবে, এখানে নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ এখানে তোমাদের দেওয়া রয়েছে মোবাইল নাম্বার, যেখানে তোমাদের মোবাইল নাম্বারটা এন্টার করবে। তার নিচে আসার পর ইমেল আইডি জায়গায় ইমেল আইডি এন্টার করবে। ডান দিকে তোমাদের গাড়ির নামের জায়গায় তোমাদের বাবার নামটা এন্টার করতে পারো। তারপরে কি করবে, নিচের দিকে আসবে, যেখানে তোমাদের আধার কার্ডের নাম্বারটা বসিয়ে দিতে হবে। এবং আধার কার্ডের নাম্বারটা বসানোর পর দেখতে পাচ্ছ ডান দিকে তোমাদের রয়েছে আপলোড আধার কার্ড ম্যাক্সিমাম 50 কেবি, অর্থাৎ 50 কেবির মধ্যে তোমাদের আধার কার্ডটা হয় জেপিজি
জেপিইজি না হলে পিএনজি মোডে তোমাদের কিন্তু চুজ ফাইল অপশানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু মেমোরি কার্ড থেকে আধার কার্ডটা চুজ করে নিতে হবে এবং আপলোড করতে হবে। ওকে, তারপর কি করবে তোমরা নিচে দিকে যেখানে তোমাদের ডেট অফ বার্থের জায়গায় তোমাদের জন্ম তারিখটা এন্টার করতে হবে। এবার জন্ম তারিখটা এন্টার করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু ডান দিকে অটোমেটিক তোমাদের দিন, মাস ও ইয়ার তোমাদের কিন্তু ক্যালকুলেশনে ডান দিকে বসে যাবে। ওকে, তারপর তোমরা কি করবে এখানে জেন্ডার তোমাদের সিলেকশন করতে হবে, তোমরা মেল না ফিমেল। এবার নেক্সট তোমাদের রয়েছে এখানে কোয়ালিফিকেশন ডিটেলস, যেখানে তোমাদের কোয়ালিফিকেশন অ্যাড করতে হবে, এডুকেশন কোয়ালিফিকেশন। প্রথম তোমরা কি করবে এখানে দেখতে পাচ্ছ তোমাদের রয়েছে এক্সাম পাস, এখানে তোমাদের সিলেকশন করতে হবে ডিগ্রির নামটা, যে কোয়ালিফিকেশন তোমরা অ্যাড করতে চাইছো। এবার যে পোস্টে তোমরা আবেদন করবে ওই পোস্টের জন্য যে কোয়ালিফিকেশন রয়েছে ওই কোয়ালিফিকেশন তোমাদের কিন্তু অ্যাড করতে হবে স্টেপ বাই স্টেপ। কোয়ালিফিকেশন সিলেকশন করার সঙ্গে সঙ্গে ডান দিকে দেখতে পাচ্ছ ইউনিভার্সিটি কিংবা বোর্ড, অর্থাৎ ওই কোয়ালিফিকেশনটা তোমরা কমপ্লিট করেছো কোন বোর্ড থেকে কিংবা কোন ইউনিভার্সিটির আন্ডার, এখানে তোমাদের ডান দিকে মেনশন করতে হবে। তারপর দেখতে পাচ্ছ ডান দিকে তোমাদের রয়েছে ইয়ার অফ পাসিং, যেখানে তোমাদের সালটা এন্টার করতে হবে, কত সালে তোমরা ওই কোয়ালিফিকেশনটা এখানে কমপ্লিট করেছো কিংবা পাস করেছো। তারপরে ডান দিকে রয়েছে পার্সেন্টেজ অফ মার্কস, যেখানে তোমাদের পার্সেন্টেজ এন্টার করতে হবে এবং তার সঙ্গে সঙ্গে ওই কোয়ালিফিকেশনটা অ্যাড করার জন্য অ্যাড অপশানে ক্লিক করবে। এবার অ্যাড অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে নেক্সট আবার একটা ঘর বেরোবে, যেখানে তোমরা আরও কোনো কোয়ালিফিকেশন তোমাদের থেকে থাকলে এখানে কিন্তু সিলেক্ট করে কিন্তু তোমরা এখানে অ্যাড করতে পারো কোয়ালিফিকেশনটা। এবার কোয়ালিফিকেশন অ্যাড করার পর তোমরা নিচের দিকে আসবে, যেখানে বলা হচ্ছে লাস্ট কোয়ালিফিকেশন ডিটেলস আপলোড সার্টিফিকেট। এখানে বলা হচ্ছে তোমাদের লাস্ট যে কোয়ালিফিকেশন রয়েছে ওই এডুকেশন কোয়ালিফিকেশন, ওই কোয়ালিফিকেশনের সার্টিফিকেট তোমাদের এখানে সার্টিফিকেটটা আপলোড করতে হবে চুজ ফাইল অপশানে ক্লিক করে 50 কেবির মধ্যে। ওকে, এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের মেমোরি কার্ড ওপেন হবে, সেখান থেকে তোমাদের কিন্তু সার্টিফিকেটটা সিলেকশন করতে হবে। ওকে, তারপর তোমরা কি করবে নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর বলা হচ্ছে প্রজেক্ট এক্সপিরিয়েন্স, যেখানে তোমাদের এক্সপিরিয়েন্স থেকে থাকলে অ্যাড করতে পারো না হলে ছাড়তে পারো। তারপর তোমরা নিচের দিকে আসবে, যেখানে তোমাদের ক্যাপচা কোডের জায়গায় ক্যাপচা কোডটা এন্টার করবে এবং এখানে তোমরা চেকমার্ক করবে আই হেয়ারবে ডিক্লেয়ার দেয়ার, এখানে চেকমার্ক করবে। চেকমার্ক করার পর তোমরা কিন্তু সবার প্রথম কি করবে অ্যাপ্লিকেশন ফর্মটা যে ফিল আপ করেছো এখানে সমস্ত কিছু একবার ভালোভাবে একবার মিলিয়ে নেবে, কারণ এখানে ফর্মটা সাবমিট করার পর আর কোন রকম তোমরা এডিট করতে পারবে না। তাই অবশ্যই ভালোভাবে তোমরা কিন্তু এখানে ফর্মটা মিলিয়ে নেবে, তোমরা সঠিকভাবে ফর্মটা ফিল আপ করেছো কিনা। এখানে ফর্মটা মিলিয়ে নেওয়ার পর নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর কি করবে এখানে দেখতে পাচ্ছ একটা তোমাদের অপশান দেওয়া রয়েছে সাবমিট অপশান, এই সাবমিট অপশানে ক্লিক করবে। এবার সাবমিট করার সঙ্গে সঙ্গে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা সাবমিট হয়ে যাবে এবং তোমাদের ওই অ্যাপ্লিকেশন ফর্মের প্রিন্ট আউটও তোমাদের কিন্তু কাছে রাখতে হবে, পরবর্তীকালে কাজে লাগবে। এবার এখানে অনলাইন আবেদন করার জন্য তোমাদের কোন রকম ফিস লাগবে, তোমরা সম্পূর্ণ বিনামূল্যে এখানে অনলাইন আবেদনটা করতে পারবে। তোমরা আনরিজার্ভ ক্যাটাগরি কিংবা SC ST ক্যাটাগরি OBC ক্যাটাগরি হও না কেন, তোমাদের কারোর জন্য কিন্তু অ্যাপ্লিকেশন ফিস চাওয়া হচ্ছে না, তোমরা সবাই বিনামূল্যে এখানে অনলাইন আবেদনটা করতে পারবে। তাই অবশ্যই এই জব ভ্যাকেন্সির জন্য তোমরা যারা যারা এলিজিবল অ্যাপ্লিকেশন করতে চাও অবশ্যই কিন্তু এখানে অনলাইন আবেদনটা করতে পারো। তাছাড়া অনলাইন আবেদন করার সময় তোমাদের যদি কোন রকম প্রবলেম হয় তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো।